নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব মিষ্টির দোকানের মতো মুচমুচে ফুলকপি সিঙ্গারা। শীতকাল হোক বা বর্ষাকাল, চায়ের সাথে গরম গরম সিঙ্গারা কিন্তু বাঙালির আরও একটা আবেগ। তবে চলো কিভাবে বাড়িতে অতি সহজে ফুলকপির সিঙ্গারা বানানো যায় দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। ফুলকপির সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই ফুলকপির এরকম একটা টুকরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দুটো নতুন আলু আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে কিভাবে কাটছি তোমরা ভালো মতো রেসিপিটার মধ্যে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে। এভাবে আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার এই আলুটাকেও আমি একইভাবে কেটে নেব। আলুটাকে সরিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপর ফুলকপিটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতে ফুলকপির যে আমি সবজিটা তৈরি করব তার স্বাদ অনেকটা বেড়ে যাবে। আমার সবজি কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন আমি লবণ দিয়ে দিলাম। এরপর সিঙ্গারাটাকে একটু খাস্তা তৈরি করার জন্য 2 টেবিল স্পুন এখানে সাদা তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলে সিঙ্গারাটা মচমচে তৈরি হবে। এরপর ময়দাটাকে এভাবে হাত দিয়ে একটু ময়ান দিয়ে নিচ্ছি। এরপর দেখো তোমরা, সহজে আমি মুঠো করছি আর মুঠোটা কিন্তু বালুর মতো ঝিরিঝিরি হয়ে যাচ্ছে। এরপর কিন্তু আমাদের ডো তৈরি করার জন্য অল্প অল্প জল নিয়ে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু পুরো জলটা দেওয়া যাবে না। এরপর আমি একটা এখানে শক্ত ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে শুকনো খোলায় কিছু গোটা মশলা ভেজে নিতে হবে। এখানে 1 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে আর 4 থেকে 5টা গোটা শুকনো লঙ্কা আমি নিয়েছি। এই গোটা মশলাগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। এই ভাজা মশলাটা যদি সিঙ্গারার পুরের মধ্যে ব্যবহার করা হয় তাহলে পুরের স্বাদ কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। মশলাটা থেকে যখন হালকা হালকা একটা স্মেল বের হতে শুরু করবে সেই সময় বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর মশলাটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এরপর একটা ফ্রাই প্যানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। এবার এখানে যে ফুলকপি আর আলুটাকে আমরা কেটে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে দিয়ে দেওয়ার পর একটু সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করছি। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা, হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আলু আর ফুলকপিটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এই কনকনে শীতে চারদিকে কিন্তু প্রচুর ফুলকপি আর বাঁধাকপি পাওয়া যায়। তোমরা এই সিঙ্গারার রেসিপিটা সকালে বা বিকালে যে কোনো সময় নাস্তায় বা বিকেলে তৈরি করে ফেলতে পারবে। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো। তোমরা এই সিঙ্গারার স্ন্যাক্সটা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারো। ভালো মতো ফুলকপি আর আলুটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি হাফ গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এতে একটু আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। এটাকে 10 মিনিট ঢেকে রাখার পর আমি 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এই স্প্যাচুলাটার সাহায্যে একটু ফুলকপি আর আলুটাকে ভেঙে নিচ্ছি। এতে পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখানে কিছু চীনাবাদাম আমি আগে থেকে সাদা তেলে ভেজে নিয়েছি, এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা এখানে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি।
খুব ভালো মতো মশলাটার সাথে পুরটাকে মিশিয়ে নেওয়ার পর হাফ চামচ চিনি দিয়ে দিলাম। সিঙ্গারার পুরের মধ্যে চিনি ব্যবহার করলে খেতে ভীষণই ভালো লাগে। খুব ভালো মতো পুর আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর পুরটাকে কিন্তু তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। পুরটাকে তুলে নেওয়া হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটাকে একটু মথে নিচ্ছি। এরপর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে লেচিগুলোকে একটু বড় করেই কেটে নিতে হবে। আমরা যেমন পরাটা তৈরি করি ঠিক সেরকম সাইজেরই লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। এখানে আমি 5টা লেচি কেটে নিলাম। এরপর একটা লেচি নিয়ে একটা আমি লম্বা আকারের রুটি তৈরি করে নেব। এখানে সিঙ্গারার ডোটাকে আমি শক্ত করে তৈরি করেছি, তাই একটু বেলে নিতে অসুবিধে হতে পারে। তার জন্য তোমরা এখানে সাদা তেল একটু ব্যবহার করতে পারো। এবার এই রুটিটাকে একটা চাকুর সাহায্যে দুটো ভাগে ভাগ করে দিলাম। এরপর এভাবে একটু জল লাগিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে নিয়ে এভাবে দুই দিকটা চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। এটা আলতো হাতে করতে হবে। আর এর মাথার টুপিটাকে এভাবে একটু তুলে দিলাম। এরপর সিঙ্গারাটাকে উল্টো করে এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। সবজির পুর দেওয়ার পর সবজিটাকে একটু চেপে দিচ্ছি। এরপর এই সাইডটাতেও জল লাগিয়ে দিচ্ছি। এবার দুটো সাইড এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর এ সময় ভালো মতো জোড়া লাগিয়ে দিতে হবে যাতে সিঙ্গারাগুলোকে তেলে ভাজার সময় জয়েন্টগুলো খুলে না আসে। একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। এবার এই রুটিটারও এভাবে জল লাগিয়ে দু সাইডটা এভাবে মুড়ে দিলাম। এরপর মাথার টুপিটাতে এভাবে একটু তুলে এরপর পুর দিয়ে দিচ্ছি। ফুলকপির পুর দিয়ে দেওয়ার পর এভাবে একটু চেপে দিচ্ছি পুরটাকে। এবার এই পেছনে একটু জল লাগিয়ে খুব ভালো মতো দুদিকটা চেপে সিল করে দিচ্ছি। দেখো কত সুন্দর সিঙ্গারাগুলো কিন্তু বসে রয়েছে। আবারও একটা লেচি নিয়ে এভাবে লম্বা আকারে একটা রুটি তৈরি করে নিলাম। এটাকেও মাঝ বরাবর চাকু দিয়ে কেটে নিচ্ছি। আবারও কিন্তু এভাবে জল লাগিয়ে দিলাম। দু সাইডটা এভাবে চেপে মাথার টুপিটাকে এভাবে টেনে দিতে হবে। এরপর পুর দিয়ে পুরটাকে একটু ভেতর দিকে চেপে এর পেছন সাইডে এভাবে জল লাগিয়ে দু সাইডটাকে সিল করে দিতে হবে। সিঙ্গারা তৈরি করার পর দেখবে যদি এভাবে বসে থাকে তার মানে কিন্তু সিঙ্গারা পারফেক্ট তৈরি হয়েছে। আর যদি সিঙ্গারাটা বসে না থেকে উল্টে পড়ে যায় তার মানে কিন্তু বুঝতে হবে সিঙ্গারাগুলো ভালো মতো তৈরি হয়নি। আমি বাকি সিঙ্গারাগুলোকেও একইভাবে তৈরি করে নেব। আমি সবগুলো সিঙ্গারাকেই একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমাদের ডুবো তেলে ভেজে নিতে হবে। একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এরপর সিঙ্গারাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এ সময় কিন্তু তেলটা খুব ভালো মতো কিন্তু গরম হয়নি। এই অবস্থাতে সিঙ্গারাটাকে দিয়ে দিলাম। এ সময় খুবই সাবধানে সিঙ্গারাগুলোকে নাড়াচাড়া করতে হবে। কিন্তু সিঙ্গারাগুলো ভেঙে যেতে পারে। সিঙ্গারার তেলটা গরম হতে শুরু করলে কিন্তু আস্তে আস্তে সিঙ্গারাগুলো ভেসে ওপরে উঠতে শুরু করবে। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। খুব হাই ফ্লেমে সিঙ্গারাগুলোকে ভাজলে ওপর দিকটা কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে। আস্তে আস্তে দেখো সিঙ্গারার মধ্যে হালকা রং ধরতে শুরু করেছে। এখানে আমি
তোমাদের আরও একটা কথা বলে রাখি, সিঙ্গারাকে কখনোই কিন্তু 100% ফ্রাই করার প্রয়োজন হয় না। সিঙ্গারাকে 80 to 85% ফ্রাই করলেই হয়ে যায়, কারণ সিঙ্গারাকে ভেজে তোলার পর আপনার থেকে কালার চলে আসে। তো এই অবস্থাতে আমি সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। আর তোমরা দেখো সিঙ্গারাগুলো কতটা মচমচে তৈরি হয়েছে। সিঙ্গারাগুলো ফ্রাই করার আগে ও ফ্রাই করার পরে কতটা চেঞ্জ হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। সকালে বা বিকালে গরম গরম চায়ের সাথে যদি এরকম মুচমুচে সিঙ্গারা থাকে, তাহলে কিন্তু চা শেষ হওয়ার আগে সব সিঙ্গারা প্লেট থেকে শেষ হয়ে যাবে। ফুলকপি আর আলু দিয়ে তৈরি এই সিঙ্গারাটা তোমাদের কতটা মন কেড়ে নিতে পেরেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলো না যেন। আজ তবে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।